আপনি কি জানেন এই সম্পূর্ণ বছরে 2 বা 3 দিন এমন হয় যেদিন অত্যন্ত পবিত্র হয়। সেই দিনগুলিতে যে কোনো মাঙ্গলিক কাজকর্মের জন্য কোনো বিশেষ মুহূর্তের প্রয়োজন নেই। এই বিশেষ দিনগুলিতে যে কোনো সময়ে যে কোনো বিশেষ কাজ করা যায়। আর এই বিশেষ দিনগুলির মধ্যে একটি হলো অক্ষয় তৃতীয়ার দিন। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনটি এত বিশেষ কেন? আর এই অক্ষয় তৃতীয়ার পিছনে ইতিহাসটাই বা কী? চলুন তাহলে আজ এই বিষয়ে আলোচনা করি। রাধে কৃষ্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অত্যন্ত মঙ্গলময়, যা আমরা অক্ষয় তৃতীয়া বলে জানি। এই দিনটি অতটাই শুদ্ধ এবং পবিত্র যে এই দিনে করা যে কোনো শুভ কাজের ফল সেই ব্যক্তির সাথে সব সময়ের জন্য থেকে যায়। এর অর্থ হলো আমরা যা পুণ্য করি তার পুণ্যফল আমরা পাই, আর যা পাপ করি তারও পাপকর্ম আমরা পেয়ে থাকি। আমাদের ভোগ করতে হয় সবসময় সেই পাপ এবং পুণ্যের ফল। কিন্তু এই অক্ষয় তৃতীয়া এমনই বিশেষ দিন যে দিনে কোনো পুণ্যকর্ম করলে সেই পুণ্যকর্মের ফল কখনোই বিনাশ ঘটে না, অর্থাৎ তা অক্ষয় অমর হয়ে যায়। তাই তো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এই দিনটি অত্যন্ত বিশেষ, তার কারণ প্রাচীনকালে এই দিনটিতে অনেক শুভকর্ম ঘটেছিল। আজকের এই ভিডিওটিতে এই অক্ষয় তৃতীয়া কী কী ঘটেছিল সেই সমস্ত ঘটনারই সংক্ষিপ্ত বিবরণ করব। কিন্তু তা শোনার আগে আপনাদের একটা কাজ করতে হবে, ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে হবে। এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে বিভিন্ন বৈদিক পৌরাণিক কাহিনী সর্বপ্রথম আপনারাই সুযোগ পাবেন দেখার। তাহলে চলুন শুরু করি অক্ষয় তৃতীয়ার সাথে জড়িত সেই সব পৌরাণিক কথা। অক্ষয় তৃতীয়ার ইতিহাস পৃথিবীর উৎপত্তির মতনই প্রাচীন। অক্ষয় তৃতীয়া সেই দিন যে দিনে সত্য যুগের সমাপ্তি ঘটে ত্রেতা যুগের প্রারম্ভ হয়েছিল। ত্রেতা যুগের মুখ্য ধর্ম অর্থাৎ যজ্ঞ, হোম, পূজা ইত্যাদিতে ব্যবহৃত সব থেকে গুরুত্বপূর্ণ হলো জপ, আর সেই জবের উৎপত্তি এই অক্ষয় তৃতীয় দিনেই হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনই পরম পবিত্র গঙ্গা নদী ভগবান শ্রীহরির চরণকমল থেকে নিঃসৃত হয়ে ভগবান শিবের জটা থেকে হয়ে এই ধরাধামে প্রকট হয়েছিল। তাই জন্যই অক্ষয় তৃতীয়ার দিনটিকে দেবী গঙ্গার প্রকট দিবস বলে মনে করা হয়। তাই এই দিনেই গঙ্গা স্নান করলে শুভ ফল প্রাপ্ত হয়। আর যদি সম্ভব না হয় গঙ্গা স্নান করার, তাহলে সেই দিন বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এছাড়া মনে করা হয় মা গঙ্গা রাজা ভগীরথের তপস্যায় প্রসন্ন হয়ে স্বর্গলোক থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন মর্তলোকে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামাও এই অক্ষয় তৃতীয়ার দিন দুয়ারকাতে তার সব থেকে প্রিয় মিত্র শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং এক মুঠো শুকনো চাল তাকে অর্পণ করেছিলেন। আর তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তার পরম মিত্র সুদামার সব দুঃখ কষ্ট মোচন করে তাকে ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন পঞ্চ পাণ্ডবের স্ত্রী ও ভগবানের শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত দেবী দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ অক্ষয় পাত্র প্রদান করেছিলেন। এই অক্ষয় পাত্রের বিশেষত্ব হলো এই অক্ষয় পাত্রে যে কোনো মাত্রায় যে কোনো ধরনের খাবার পেতে চাইলে ঠিক সেই প্রকারের সেই মাত্রার খাবার পাওয়া যেত। এই অক্ষয় পাত্র থেকে বের হওয়া খাবার সমস্ত পৃথিবীর জীবের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট ছিল। তাই জন্য এই পাত্রকে অক্ষয় পাত্র বলা হতো। আর এই অক্ষয় পাত্র অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদী প্রাপ্ত করেছিলেন। বলা হয় মহাভারতের রচনাও এই অক্ষয় তৃতীয়ার দিনই হয়েছিল। বৈদিক শাস্ত্রের রচয়িতা মহর্ষি বেদব্যাসের থেকে মহাভারতের কাহিনী শুনে তা লিখেছিলেন সিদ্ধিদাতা গণেশ। অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তীও বলা হয়, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মেছিলেন। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র ছিলেন পরশুরাম। তিনি ব্রাহ্মণ হলেও তার আচার আচরণ ছিল ক্ষত্রিয়দের মতো। পিতৃ হত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তিনি অধর্মীদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন। হিন্দু পুরাণ মতে এই অক্ষয় তৃতীয়া পুণ্যতিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যা সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এবং কুবেরের শ্রী লাভ হয়। তাই এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই দিনে কিছু পুণ্য করলে তা চিরজীবন অক্ষয় থাকে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন হিমালয়ের কোলে থাকা 4 ধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এই 4 ধামের মুখ্য দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। আর তারপর শুরু হয় 4 ধাম যাত্রা। তবে একটা অবাক করা ব্যাপার হলো, দরজা খুলে যেটা দেখা যায় সেটা হলো 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখে আসা হয়েছিল তা তখনও পর্যন্ত জ্বলতে দেখা যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন যদি কেউ মারা যান তাহলে তার অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে। বৃন্দাবনের বাঁকে বিহারী চরণকমলের দর্শন বছরে একবার অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া দিনেই দর্শন করা যায়।
অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে উড়িষ্যার পুরীতে আমাদের সবথেকে প্রিয় জগন্নাথ বলভদ্র সুভদ্রার রথের কাজ নির্মাণ শুরু হয়ে যায়। আদি শঙ্করাচার্য কনকাধার স্তোত্রের রচনা এই অক্ষয় তৃতীয়ার দিনেই করেছিলেন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে সর্বপ্রথম চন্দন লাগিয়েছিলেন। তাই চন্দন যাত্রা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়ে যায়। জৈন ধর্মের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি একটি বিশেষ দিন, কেননা অক্ষয় তৃতীয়ার দিন জৈন ধর্মের সর্বপ্রথম তীর্থাঙ্কর ঋষভদেব অক্ষয় তৃতীয়ার দিন থেকেই গোটা 1 বছরের উপবাস পালন করেছিলেন। তার জন্য ওই দিনটিকে জৈন ধর্মে বর্ষি তপ্ত নামে জানা যায়। এই অক্ষয় তৃতীয়ার দিনেই কৃষকেরা নতুন বীজ রোপণ করে থাকেন। অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো ধার্মিক, আধ্যাত্মিক এবং দানকর্ম অক্ষয় ফল প্রদান করে। তাই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেক ব্যক্তিরই কিছু না কিছু দান অবশ্যই করা উচিত। এই দিনে করা তপস্যাও ব্যক্তিকে অক্ষয় ফল প্রদান করে। কোনো ব্যক্তি যদি তার সামর্থ্য অনুযায়ী অন্নদান, বস্ত্রদান, ধনসম্পত্তি বা জ্ঞান দান করে থাকেন, তাহলে অনন্তকাল পর্যন্ত সেই ব্যক্তির উপর ভগবানের বিশেষ কৃপা থাকে। আর এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অধিক মাত্রায় আমাদের করা উচিত। অক্ষয় তৃতীয়া জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত শুভ একটি দিন। এই দিনে সূর্য চন্দ্র স্থিতি অধিক শক্তিশালী হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি সেই সময় আসে যখন সূর্য মেষ রাশি এবং চন্দ্র বৃষ রাশিকে উচ্চ স্থিতিতে থাকে। তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সূর্য হলো আত্মা ও তেজের কারণ এবং চন্দ্র হলো মন তথা শীতলতার কারণ। যখন এই দুটি গ্রহ বলবান স্থিতিতে উপস্থিত হয় তখন মনুষ্য জীবনে তার শুভ প্রভাব বাড়ে। তাই এই অক্ষয় তৃতীয়া আলাদা করে কোনো শুভ কাজের জন্য কোনো শুভ মুহূর্তের প্রয়োজন হয় না, কারণ যে কোনো অন্য গ্রহ বাধাপ্রাপ্ত এই সময় করতে পারে না। জ্যোতিষ শাস্ত্রে এটা বলা হয়, এই অক্ষয় তৃতীয়ার দিন যদি রোহিণী নক্ষত্রের যোগ থাকে আর এই অক্ষয় তৃতীয়ার দিনটি যদি সোমবার অথবা বুধবার পড়ে, তাহলে এই দিনটিতে মহাসংযোগ ঘটে। আর এই সংযোগ বহু বছর পর পর আসে। আর এই রকমই সংযোগ এই 2025-এ অক্ষয় তৃতীয়ায় রয়েছে। অক্ষয় তৃতীয়ার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন।